স্টিমাচের বিতর্কিত মন্তব্যে উত্তাল ফুটবল মহল। ভারতীয় ফুটবল নিয়ে রাখলেন তার সুচিন্তিত মতামত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে না পারায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ কোচ ইগোর স্টিমাচকে বরখাস্ত করেছে। সাম্প্রতিক সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তিনি তার 5 বছরের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ভারত কেন এখনও ফুটবলে পিছিয়ে সেই প্রশ্নের উত্তরে স্টিমাচ বলেছেন, ভারতে প্রতিভার অভাব নেই, কিন্তু ফুটবলের উপযুক্ত পরিকাঠামো নেই। তিনি বলেন, অনেক জায়গায় ফুটবল খেলার মতো ক্লাব বা মাঠ নেই, যা বড় সমস্যা সৃষ্টি করেছে। ভারতীয় দলের কোচ থাকার সময় অনেকেই তার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তার পক্ষে সকলকে সাহায্য করা সম্ভব হয়নি। ইগোর স্টিমাচের অভিযোগের তীর এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধেও। তিনি বলেন, কল্যাণকে রাজনৈতিকভাবে এই পদে বসানো হয়েছে, তার জাতীয় দলের প্রতি কোনো দায়বদ্ধতাই নেই। এআইএফএফ কর্তৃপক্ষ ভারতীয় দলকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই করেনি। স্টিমাচ আরও উল্লেখ করেন, ফেডারেশন কখনো টেকনিক্যাল কমিটির সমস্যাগুলি বোঝার চেষ্টাই করেনি। আইএসএল নিয়ে বলতে গিয়ে স্টিমাচ বলেছেন, যে প্রতিযোগিতায় প্রমোশন বা রেলিগেশন নেই তা কোনো টুর্নামেন্ট না। আদতে এই ধরনের টুর্নামেন্ট ফুটবলের উন্নতির জন্য প্রতিবন্ধক। তিনি মনে করেন, ফেডারেশনের নিজেদেরই এই প্রতিযোগিতা আয়োজন করা উচিত, আর শুধুমাত্র অর্থের ভিত্তিতে ক্লাব নির্বাচন করা উচিত নয়। তার কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা কী হওয়া উচিত। স্টিমাচের মতে, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অন্তত 20 বছরের সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন। আধুনিক পরিকাঠামো গড়ে তুলে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে 3টা প্রজন্মকে প্রশিক্ষণ দিলেই ভারতীয় ফুটবল একটা ভালো জায়গায় এসে পৌঁছতে পারে। বরখাস্ত হওয়ার পরেও স্টিমাচ ভারতীয় ফুটবলেরই সমর্থক থাকবেন এবং ভারতীয় দলের খেলার দিকে তার নজর থাকবে। যদিও তার কাছে কাজের অনেক প্রস্তাব রয়েছে, তবে আপাতত তিনি ইউরো কাপে ক্রোয়েশিয়াকেই সমর্থন করবেন।